এ যুবক, আমার নবী আপনার নবী বলে গো, ওই আরশে আজিমের উপর একটা গম্বুজ আছে, গম্বুজের নিচে 5 জন লোক থাকবে। এর মধ্যে 1 নম্বর হলাম আনা, নবী কয় আমি। 2 নম্বর হলো ইমাম হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হলো খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হলো ইমাম হাসান। 5 নম্বর হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ওয়া আহাব মান আহাব্বানি ওয়া মান ওয়া আহাব্বা হাযাইনি। আমার নবী আপনার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, যারা আমি নবীকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইনি, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, এরা যেন আবাহুমা, তার বাবা আলীকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা, তারা যেন তার মা ফাতেমাকে ভালোবাসে। এই 4 জনকে যারা ভালোবাসবে, আমি রাসূল জান্নাতে যেই জায়গার মধ্যে থাকব, ওই প্রেমিকগুলো আমি নবীর সঙ্গে সেই জান্নাতে থাকবে। কত বড় শক্ত কথা বলতেছি, কত বড় শক্ত তথ্য দিচ্ছে আপনাদেরকে। এরপরও কি এরার কথায় পা দিবেন? কত শক্ত কথা, তাদের মর্যাদা কত। কোরআন আয়াতও বললাম, হাদিসও বললাম, 4টা হাদিস বললাম। এই জন্য 4 জনের মধ্যে 1 নম্বর হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম হলো খানে কাবা ঘরের ভিতরে, যার জীবনের প্রথম খাবার হলো আমার নবীর থুতু মুবারক, যার জীবনে প্রথম দেখা হলো আমার নবীর চেহারা মুবারক, যার প্রথম স্লোগান হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হাবিবাল্লাহ। মনে আসেনি? হ্যাঁ, মনে আসেনি? রেজবি মৌলার সুরটা মনে আসেনি বাবা? আহারে আহা, আসসালাত দরদ লাগায় কন্যা। আরে যারা মুর্শিদ হারাইছে এরা বুঝে মুর্শিদের প্রেম কত কঠিন। আসসালাতু আসসালামু ইশ রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ও যুবক, মনে আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমি সর্বপ্রথম দলিল দিয়ে দিয়ে বলে যাই, এরপর আমি ঘটনার দিকে যাব। একটু ভোট দেন আমাকে, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি? যার প্রথম দেখা হলো নবীর নূরানি চেহারা মুবারক, যার প্রথম খাবার হলো নবীর থুতু মুবারক, যার প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে ওই আরশে আজিমের গম্বুজের নিচে সেই মাওলা আলী থাকবে। যার ব্যাপারে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো, সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এরপরে দেখেন এই দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আমি নবীরে যে কষ্ট দিল, সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। তাইলে সবাই জবান খুলে বলেন, পাকে পাঞ্জাতনের সদস্য হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না? না, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমি আমার আলীকে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। তাইলে আজকে থেকে জবান খুলে বলুন,
আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইরা, আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলিকুল বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ছিল ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো মারিফতের সম্রাট। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি বুঝলেন? কেন পাঞ্জাতনকে ভালোবাসবেন? পাঞ্জাতন কি দুনিয়াতে আসার পরে পাঞ্জাতন হইছে? পাঞ্জাতন আমার আল্লাহ সাজায় রাখছে সৃষ্টি লগ্নের শুরু থেকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী আপনার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, হে আলী, তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন যেমন ভাবে মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন। যুবক, এই জন্য পাঞ্জাতনের বিরোধিতা করা যাবে না। আমার নবী যখন কোনো সময় চুপচাপ বসে থাকতেন, একজন মাত্র সাহাবী আমার নবীকে যায় কাছে কথা বলার সাহস করতেন, যিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মৌলা আলীর শান। এরপরে হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। আর মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের এই সিনামাসির ফাতেমার মতো? এই জোরে কোন কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে মৌলা আলীও জান্নাতে গেইটে থাকবেন চাবি নিয়ে, মা ফাতেমা থাকবে চাবি নিয়ে। আমার নবী তো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। নবী কি? নবী তো জান্নাতের মালিক। আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। যেরকম সুবহানাল্লাহ কন্যা কেন? দেখেন, 4 জনের কাছে জান্নাতের চাবি আমার রাসূল দিয়ে দিবেন। একজন হলো মৌলা আলী, আর একজন হলো ফাতেমা, এরপর একজন হলো ইমামে হাসান, আর একজন হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। এখন সিনেমাসির মানুষ এই 40 মিনিটের ভিতরে যে কথাগুলো বললাম, এখন সিদ্ধান্ত নেন আজকে থেকে আমরা পাঞ্জাতনকে ভালোবাসার দরকার আছে না? না, কেন ভালোবাসবেন না? আমার নবী একদিন ইশারের নামাজের টাইমে, ইশারের নামাজের টাইমে আমার নবী সাজদায় গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে গিয়ে বসেছে। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাজদার ভিতরে যাইতেন আর আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বসে যেতেন। আমার নবী পিছন দিক দিয়ে নামাজের ভিতরে এইভাবে হাত দিয়া সামনে বসায়া আমার নবী আবার নামাজ সেজদা দিতেন। এইভাবে আদা এইভাবে ডাইরেক্ট নামাজগুলো আদায় করেছেন। নামাজ আদায় কইরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর উরু মুবারকের মধ্যে বসিয়ে দিতেন। কারণ নবী বলেন, আমার এই পিঠ মুবারক থেকে হুসাইন যদি জমিনের মধ্যে পড়ে ব্যথা পায়, আমি নবী ব্যথা পায়, আমি নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পায়। আল্লাহু আকবার বলেন। কোথায় কষ্ট দিয়েছে দেখেন। হজ করছেন কেন? হজ আপনি গেছেন? খানে কাবার মধ্যে ও আপনি গেছেন? খানে কাবার কোনায় পাথর আসেনি? কথা কর না কেন বাবা? একটু মশলা দে। আসেনি? পাথর আসেনি? চুমা দেয়নি? এই তো ওয়াজ করলি তো এখন বান গরম হয়ে যাইব। কইতাম নি মাইন্ড করতে না তো আবার।
চুমা দেননি কে রে গুনাহ মাফ হইতো আর উমর রাদিয়াল্লাহু তাআলা কি কই শুনবেননি উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হে খানে কাবার ভক্ত তুমি একটা ভক্ত না মাত্র তোমার মধ্যে যদি নবী চুমা না দিত আমি তোমার মধ্যে চুমা দিতাম না কথা কন না কেন এ পাথর তুমি তো কেবল মাত্র খানায় কাবার পাথর নবী যদি তোমার চুমা না দিত আমি তোমার মাঝে চুমা দিতাম না নবী তোমার মাঝে চুমা দিয়েছে এই জন্য আমি তোমাকে চুমা দিয়েছি এখন আমি বিশ্বের মুসলমানদের কাছে বলতে চাই যে গলার ভিতরে আমার নবী একবার নয় দুইবার নয় অসংখ্যবার চুমা দিয়েছেন ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ইয়াজিদ বাহিনীর গুন্ডারা তোরা কিভাবে ছুরি চালাইলি জবাব দে ঠিক কি না বলে ওয়াজ বুঝেন বুঝে আসছে ওয়াজটা পাথরের চুমা দিছে সম্মান উপর চুমা দেয় আর যেই গলায় রাসূল বারবার হুসাইনের গলায় চুমা দিছে সেই গলার ভিতরে নামদারি মুসলমানরা আইরে আফসোস লাগে রে সিনেমাসির বেটাজ একটু জাক করলে কোন এত নাচানাচি করে কিল লাগিয়া ঠান্ডা মাথা ওয়াজ করে না কিল লাগিয়া থাকতাম তো পারি না এই মুহূর্তে যদি থাকতাম রে ওই মুহূর্তে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটতো তাইলে কি করতাম রে মনের ভিতরে যে কি আয়ে এজিদা হে থুতার দাঁত ফালাইতাম আর তোরা আমার হুসাইনের জন্য তোরা পানি বন্ধ করে দিছ এই সাইফুল ইসলামে কইতাম জমিন সব বিক্রি করো আর মানে রেজমিরে কইতাম সব বিক্রি করো শফিক ভাইরে কইতাম সব বিক্রি করো আমার নবীর আহলে বাইতের জন্য ওরা পানি বন্ধ করেছে বাংলার জমিনের পানি আকাশ দিয়ে উড়ে গিয়ে ইমামে আলী মুকামের মুখে ঢেলে দিতা কথা বলেন ঠিক না বেটি যেই গলায় রাসূল চুমা দেয় সেই গলায় ছুরি চালায়া দিছে আহা কেমনে ওয়াজটা বুঝাইতাম ঘটনা তো বহুত শুনছেন আপনারা আমি শুধু টুকটাক কথা কইতেছি বুঝার জন্য আজকে ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম হাইরে মুনাফিকরি গোষ্ঠী হাইরে জিদ্দার গোষ্ঠী হিয়ান থেকে বুঝি ওই তুই হিয়ান বন্ধু তাই সত্রে ইমাম হুসাইনের ওয়াজ করতে শুনি না হাসান রাদিয়াল্লাহু তাআলার ওয়াজ করতে শুনি না ফান্ডাতের ওয়াজ করতে শুনি না মা ফাতেমার ওয়াজ করতে শুনি না কিরে করে না হেরা তো ওই এজিদের সিলসিলা ওয়াজটা মিলছিনি নাইলে কেমনে ওয়াজের মধ্যে উঠটা ক এজিদ রহমাতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ কালকা কন্যা কিছু বলি তুমি আমরা অতিরিক্ত কথা কই ইমানের কথা ঠান্ডা ভাষায় কোন জানা বুঝলে বুঝেন না বুঝলে নাই আরে বেটা আরে বাবা ইমান গেলে কি ইমান পাওয়া যায় ভাই ইমানটা ধরে রাখতে হইব না ভাই ইমানটা থাকলে একদিন বেহেশতে যায় হুজুর না কয়ে গেছে ইমান কাখার দালিন যদি জাররা পরিমাণ নবীর মহব্বতের ভালোবাসার সেতু বন্ধন যদি হৃদয়টা বানাইতে পারে জাহান্নাম তোমাকে জাহান্নাম থেকে বের করে দিবে বাপ রে বাপ এই ইমানদাররা আমার মাঝে রাখা সম্ভব না তুইল্লা বেহেশতে লইয়া যাইব কথা কোন ঠিক না বেঠি যারে মাটি একটা শান গাই অসুবিধা বাজা আচ্ছা বাদ দেন পরে মানে যদি সুযোগ থাকে আমার তো আমার মুখটা সুলকাইছে না কইলে পারি না বাজান আপনাকে আওয়াজ করে রাখুন হুসাইনের প্রেমে আমরা দিওয়ানা হইলে কি টিয়া পয়সা লাগবো কারা কারা থাকতেন চান কোন চান দিয়ে একটু সময় দিতে যাইতেছে থাকদা একটু হাত তুলেন না হুসাইনের তলোয়ার শাহজালালের তলোয়ার রাজবিয়া দরবার শরীফ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেব আল্লাহু আকবার জোরে কর আর জোরে কর আল্লাহু আকবার হুসাইন আহা শাহ হুসাইন বাদশাহ হুসাইন জোরে কর না সুবহানাল্লাহ কি রে ভাই কই থাম ঘটনাটা বললে তো কষ্ট লাগে বেশি আহা যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না সেই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি আর মনে করলি রোজ হাসরে গিয়ে হাউজে কাউসার ফাই আলাইবি ও তুই সুজা রে ও তুই সুজা হ্যাঁ
ওরে বাটপারের গোষ্ঠী, ইমানটা তাজা রাখেন ভাই। আমার বস্তি বহুত জ্বর তুফান গেছে, ওহনো মাঠটা তাসি তো আপনারে কষ্ট দিছি জীবনে, কইতে পারবেন যে ব্যবহারে কষ্ট দিছি। আমি আমার মতো চলতেছি, সাহস নিয়ে তো চলতেছি, নাকি ওই বেজা বেলালের মতো চলতেছি? মরলে মরুম, ইমান লইয়া মরতে চাই। কথা বলেন ঠিক হবে ঠিক? পাকে পাঞ্জাবের মহব্বত দরকার আছে কিনা বলেন? ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। জোরে করে আল্লাহু আকবার। ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক না? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, ও সিনা মাছির বন্ধুরি, ও আমার নবীনগরের বাবা, ও টিয়ারার বন্ধুরা, কি দিয়া পাঞ্জাতনের শান বোঝামু? যাদেরকে আমার আল্লাহ নিজে ভালোবেসেছেন, যাদেরকে আমার নবী ভালোবাসার কথা বলেছেন, যাদেরকে আমার আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন,
যুবকের দুল ওই ভালোবাসার গলায় যারা এই মহরমের চাঁদে শরীরটা চালাইয়া দিল, অনেক বিয়াদবের দলেরা কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করতে গেছে। আপনারা বলেন উনি কি যুদ্ধ করতে গেছিল? যুদ্ধ করতে গেলে কি 6 মাসের বাচ্চা আলী আসগর নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে কি মহিলা নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে কি হালকা তলোয়ার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে গুরার বাহিনী লইতো, আবার যুদ্ধের সরঞ্জামাদি নিত, মহিলাগুলা বাড়িতে রাইখা যাইতো। কিন্তু বিয়াদবরা ইমামে আলী মুকামরে কিভাবে তারা নিয়ে গেছে? এই প্রতারণা কইরা যারা আলী মুকামের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে, এরা কোনদিন হাউজে কাউসার পাবে না। এবার দেখেন এই ছোট বাচ্চা আলী আসগরের কথাই যদি বলি, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না বললে নয়। এর বাবা আমার, এমন এই আহলে বায়াতের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এখনো কিছু মানুষ আছে যারা পাঞ্জাতনের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে কিছু বিসজ্ঞার করে। অনেক মোল্লা মৌলবীরা ওয়াজের ময়দানে মাইক দিয়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা? ওই আমার নবী, আপনার নবী, আদরের নবী ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আলী আসগর 6 মাসের বাচ্চা। এই কথাগুলো না বললে মুহররমের আলোচনার শাহাদাতে কারবালার হক আমার আদায় হবে না। যশোহর বানো ডাক দিয়া বলছি, স্বামী গো কষ্ট হচ্ছে আপনাদের? ও স্বামী, আমার জাদুমণি, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, আমার জিহ্বার পানি শুকাইয়া গেছে, মেহেরবানি কইরা যান না, একটু ফুরাতের পানি নিয়ে আসেন। সতইল তো মায়ের মন, মহিলাদের মন তো একটু নরমই থাকে। ডাক দিয়া বলে, স্বামী গো, আমার জাদুমণির জন্য আপনি পানি নিয়ে আসেন। ইমাম হুসাইন তো বেলায়তের পাওয়ারওয়ালা মানুষ, উনি ডাক দিয়া বলেন, শহর বানু, ওরা দিবে না রে, দিবে না, মায়া নাই দয়া নাই। এবার ডাক দিয়ে কই, স্বামী গো, মেহেরবানি করে আপনি একটু নিয়ে যান না। যুবকের দুল ইমামে আলী মুকাম যখন নিয়ে গেল, এই বিয়াদবের দলেরা শেষ পর্যন্ত পানি দেয় না। শেষ পর্যন্ত পানি না দিয়া এমন ভাবে একটা বিষের তীর মেরে দিয়েছে, যেই সন্তান যাওয়ার সময় টুট লড়াইতে পারে না, যেই সন্তান চোখ দুইটা লড়াইতে পারে না গো। ইমাম হুসাইন বলেন, আমার জাদুমণির শরীরে যখন তীরটা লাগছে, আমার জাদুমণির দুইটা ঠোঁট লড়তেছে আর চোখ দুইটা বাইরে কইরা কইরা আমার যেন ডাক দিয়ে বলে, বাবা আর হাওর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। ওই ইমাম হুসাইন সন্তানটারে কান্দে ফেলাইয়া বাড়ির মধ্যে আনছে, আনার পরে ডাক দিয়ে বলে, শহর বানু, তোমার সন্তান এমন পানি পান করছে, জীবনে তোমার কাছে কোনো পানি চাইব না। তোমার সন্তান এমন ঘুম ঘুমাইয়া গেছে গো, জীবনে আর ঘুম থেকে উঠা তোমারে মা বইলা ডাক দিব না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? শাহর বানু রুদন করে, শাহর বানু রুদন করে, আজিগরের লাশি লয়ারি মায়ের ধনকে মারিল রে। হে আল্লাহ রে আল্লাহ, শাহর বানু রুদন করে, শাহর বানু আজিগরের লাশি লয়ারি মায়ের ধনকে মারিল রে। হে আল্লাহ আল্লাহ ফুরাতন দৃঢ় পানি, কত পশু পাখি পানি খায়ুরি, সেই পানির লাগিয়া কুলের, সেই পানির কুলের আসগর শহীদ হল রে, মায়ের ধনকে মারিল রে। আল্লাহ রে বলো, শাহর বানু রুদন করে, শাহর বানু
আজি গরের লাশ লয়ারে মায়ের ধন কে মারিল রে আল্লাহ আল্লাহ আজগর কে হু সাই দিল ফুরাতে পারে যাই দরায়া গো পানি রব দনে এজিদে পানি রব এজিদে বিষের তীর মারিল রে মায়ের ধন কে মারিল রে আল্লাহ রিল রে বলো সাহারা বানু রুদন করে সাহারা বানু আজ গরের লাশি লয়ারে মায়ের ধন রিল রে আল্লাহ হে আল্লাহ এই তাগিরি পাইবা বলি কেমনে এত পাশান হইলি রে আল্লাহ এই তাগিরি পাইবা বলি কেমনে এত পাশান হইলি রে শিশুর বুকে তীর মারিতে শিশুর বুকে মায়া কি তোর হই না রে মায়ের ধন কে মারিল রে রে বলো শহর বানো রুদন করে শহর বানো আজ গরের লাশি লয়ারে মায়ের ধন কে হাত তুলে না এই আল্লাহ মায়ের ধন কে মারিল রে বলো শহর বানো রুদন করে শহর বানো মায়ের ইস রে আল্লাহ মায়ের ধন কে মারিল রে হাত নামান করুন আল্লাহু আকবার ভাই ছোট্ট বাচ্চার দোষ ছিল এর উদ্দেশ্য কি জানেননি এর উদ্দেশ্য হইল শুধু ক্ষমতাই না শুধুমাত্র লোভই না এরা টার্গেট হলো নবীর বংশ শেষ করে দিবে হাই 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 এ কাজ্জাব আর ওই যে ঠিক এরার গরের নাতির গরের ফতির গরের হেরার গরের নাতির গরের ফতির গরের টতির গরের খতিরা এ আইতাইতে এই পর্যন্ত আইছে এখনো পর্যন্ত নবীর আওলাদের প্রেমিক যারা হবে পাঞ্জাতনের প্রেমিক যারা হবে এদেরকে জানে মাইরা ফেলার জন্যই কিন্তু আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীর শহীদ করেছে কথা বলেন ঠিক না এরাই কিন্তু ওইখান ইডু হিডা মানে ব্যাপারটা বুঝতেছেন না তো মানে ইডু হিডা একটু আইতে 1450 বছর লাগছে আর কি এটা কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক না বেঠে এটা দেখবেন আমার গাড়ি তো ভাঙছে বাবা 23 বার আপনি আমার একটু কষ্ট নিতেছেন নাকি তা আমি কি বেশি বাড়াই বলতেছি আপনার বলেন তো আমার গাড়ি ভাঙছে কয়বার মারতে গিয়ে ভাগিয়ে গেছি গা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ দিয়ে গেছে না হকের ময়দান থেকে পালাই যাইও না শেষ পর্যন্ত লড়ে যাইবা প্রয়োজনে মরে যাইবা জোরে করেন আল্লাহু আকবার কারা কারা হুসাইনের পক্ষে থাকতে চায় দুই হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ পবিত্র শুহাদা কারবালা তাসবিহ দরবার শরীফ জিন্দাবাদ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ থাকতে চাইতো ইনশাআল্লাহ থাকতে চাইতো ইনশাআল্লাহ আয় হায় 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 এই যে দেখেন 6 মাসের বাচ্চা কিন্তু দোষ ছিল তাহলে এর উদ্দেশ্য হলো নবীর বংশের যারা আছে যত পাতি আছে সব শেষ করে ফেলানো কিন্তু রাখার মালিক কে জয়নাল আব্দিন ছিল নি কতক্ষণ ছিল নি একটু হে দিকতে যাইতাম না ইনশাআল্লাহ হে দিকতে যাইতাম না ফাল্লাটা দিতাম না মাদা ঘটনার পরের থেকে ফাল্লাটা দেই যাতে বুঝতাম পারি নবীর আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না এরা কি আর এরা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় যখন তারা ছুরি চালাইছে দেখছেন নি কই চালাইছে আরে বাপ রে বাপ রে কত বড় সীমা
নবী যে গলার মধ্যে চুমা দিছে সেখানে ছুরিটা চালাই দিছে। আরে বাপ রে বাপ, যিনি জান্নাতের সর্দার হবে তার গলায় ছুরি চালাই দিছে। ও আবার মুনাফিক মুসলমান না, কাফিরের গোষ্ঠী কাট্টা মারা হয়। কারণ কইছে ওকে বালা কথা কইছে, বালা করে রাখো। কেডা রে কেডাও পাগলা বাবা রে বাবা, এটা সব পাগলা গরম ভক্ত। মারহাবা জোরে কন, আরো জোরে কন মারহাবা। মাশাআল্লাহ, কারবালার লাল ড্রেস, মারহাবা জোরে কন, আরো জোরে মারহাবা জোরে কন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দুয়া, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাকে পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার শান, লাল পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন। লাল রঙের পোশাক হতে মাটি নিলেন হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে, ঠিক কিনা? সীমার যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালারই সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। এই গজলটা নিয়ে এখন শুরু হয়েছে অনেকের সমস্যা। এই গজলটা একজন আমাদের তাশরিফ একজন আছে কওমি অঙ্গনের, সে গজল বলছিল, তাকে নাকি কোন হুজুররা বলছে এই গজলটা গাওয়া যাবে না, এই গজলটা তুমি কেন গাইছো? সে বলছে যে আমার এই গজলটা করতে তো প্রায় ৪১,০০০ টাকা খরচ হয়েছে। এরপর বলছে এই গজল গাওয়া যাবে না, এটা তাড়াতাড়ি কাটো। সে আইসা ফেসবুকে আইসা লাইভে আইসা কইছে যে আমার আকাবেররা বলছে গজলটা কেটে ফেলার জন্য। পরে তার সে গজলটা ইউটিউব থেকে, চ্যানেল থেকে, ফেসবুক থেকে এটা কেটে দিছে, এবং যারা এটা সার্চ ছিল তাদেরকেও বলছে তোমরা কেটে দাও। আবার সে লাইভে বলছে গিয়াসউদ্দিন তাহির হুজুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ এই গজলটা তো উনিও গাইছে, কারণ আমি গাইছি বলতে আমরা হুজুররা ধরছে যেটা ভুল হইছে। এখন আমি যে গাইছি সে এইটাও উল্লেখ করছে, দিকে আমি কথাটা বলতেছি। এই গজলটা নিয়ে আপত্তি থাকার কোনো কথা না, এটা নিয়ে কোনো আপত্তি থাকার কথা না। যারা তোমাকে বলছে আমি বলবো, ওনাদেরকে পরামর্শ দিব, আপনারা একটা তরুণ প্রতিভাবান একটা ছেলে এই গজলটা গেয়েছে আহলে বাইতের মহব্বতে, তাকে ওই সুন্দর রাস্তা থেকে এই গজলটা কেটে দেওয়ার আহ্বান করা আপনাদের উচিত হয়নি। তাদের
না, তাদের প্রশ্ন হলো এখানে গজলটা নিয়ে, এখানে যে আমি যে এখানে যে গজলটার ভিতরে আছে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদ রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। আর লাস্টের কলি আছে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে, হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ। ওই যে এই যে শব্দটি আছে, এই কারণে এই ছেলেটাকে বলছে তুমি এই গজলটা কেটে ফেলো, এই গজলটার কথার সাথে নাকি বাস্তবতার মিল নাই। আমি একটু বলতে চাই, আমার রসুল ইলমে গায়েব জানে কি জানে না? জানে কি জানে না? জানাইছে কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বইলা গেছে হুসাইন কোন কোন জায়গায় শহীদ হবে, মাটিগুলো চিহ্নিত করা, যেই ঘটনা আমরা জানি না সেটা রাসূল জানতেন, রাসূল আমাদেরকে বলে গেছেন। এটা তো রাসূলের কাছে ইলমে গায়েব ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এবং ঘটনাটা যদি বাস্তবে না মিলতো, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই তো ঘটনাটা ঘটছে। যদি ঘটনাটা না ঘটতো তাহলে ঠিক আছে যে রাসূল বইলা গেছে এটা মিলছে না, তো রাসূল তো এই গায়েবের খবর তো আগেই বইলা গেছে, তো এই কথাটাই তো এখানে আছে উল্লেখ। তা আপনারা এই গজলটার বিরোধিতা করলেন কেন? আমার এটা বুঝে আসে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার মনে হয় এটা বুঝে আসে নাই। এটা এই গজলটার ভিতরে যতগুলো কলি আছে প্রত্যেকটা কলি হাদিস থেকেই নেওয়া। হাদিসের অনুবাদকে আমরা ছন্দ আকারে অভিব্যক্তি প্রকাশ করেছি। যদি আপনাদের কোনো চ্যালেঞ্জ থাকে এই ব্যাপারটা নিয়ে, আমাদের সাথে ইনশাল্লাহ বসতে পারেন, আমরা পানির মতন এই বিষয়গুলো বুঝাইয়ে দিব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, এই গজলটার সাথে কোনো কোরআন সুন্নাহর কোনো সাংঘর্ষিক নয়। ঠিক আছে তো ইনশাল্লাহ ভাইরা আমার? আসলে মূলত ইলমে গায়েবের ব্যাপারে তো ওনাদের আগে থেকে একটু সমস্যা। আমি প্রায় মাহফিলে বলছি, যদি আপনারা ইলমে গায়েব, নবীর ইলমে গায়েব না মানেন, আমাদের সাথে আপনারা বসুন, আমরা পানির মতন বুঝাইয়ে দেব। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই গজলটা শরীয়ত সম্মত, এটার বিরোধিতা করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কর। আরো জবানটা কইলা কোন আমিন। তো আমি বলতে চেয়েছিলাম, নবীর আওলাদ কারবালার জমিনে শহীদ হয়েছেন, যারা শহীদ করেছেন তাদেরকে কি আমরা মুমিন বলতে পারি? আর মুমিন বলতে পারি? ইমাম আলী মুকামের গলার মধ্যে তারা ছুরি চালিয়ে দিয়েছে, আর আমার রাসূল উম্মে সালমাকে বলছেন, উম্মে সালমা তোমার কাছে যে বোতলটা দিয়ে গিয়েছিলাম, বোতলের ভিতর রংটা কেমন, কি কথার ক্লিয়ার ঠিক আছে? এই গজলের সাথে হিসাব মিলতেছে? এবার উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে, চুল মুবারকে কেন এত বালি দেখা যাচ্ছে? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আকাশে কান বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার। ইমাম আলী মুকামি গলা যখন কাটলো, গলা দিয়ে বললাম ঢুকাইয়া দিল, নাউজুবিল্লাহ, জোরে গান। এরা শুধুমাত্র গলায় কাটে নাই, বললাম ভিতর দিয়া ঢুকাইয়া দিল। যেই মাত্র বললাম ঢুকাইয়া মাথা মুবারক নিয়ে কুফায় যাচ্ছে, একদল মানুষ ডাক দিয়া বলে, হুসাইনের কল্লা যদিও কাটা, আমরা শুনতে পেরেছি হুসাইনের ঠোঁট মুবারক লড়তেছে, এই ঠোঁট মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। আসহাবিল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যাচ্ছে, আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর প্রতি যারা জীবন দেয় ওদেরকে মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে বলুন, ওরা কি মরা নাকি জিন্দা? যুবকের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা মুবারক লইয়া যখন কুফার নগর গেল, রাজ দরবার বন্ধ পাইয়া খলিল ইবনে জিয়াদ কল্লা মুবারকটা নিয়ে তার বাড়িতে গেছে। যাইয়া ঘরের দরজার মধ্যে কল্লা মুবারকটা রাখছে। রাতের বেলা ঘরের ভিতরে ঢুকছে, দুইটা তার স্ত্রীর নাম হলো নওয়ার। নওয়ারকে ডাক দিয়া কয়, নওয়ার, জীবনে তোমাকে কিছু দিতে পারি নাই, আজকে তোমার জন্য একটা নিয়ামত নিয়ে আসছি, তোমার জন্য একটা এমন সম্পদ নিয়ে আসছি, জীবনে কোনোদিন আর গরিব থাকবা না, আজকে থেকে তোমরা বড় লোক হয়ে যাইবা, আমাদের জীবনে কোনো অভাব হবে না, এমন একটা জিনিস নিয়ে আইছি। এবার নওয়ার ডাক দিয়া কয়, স্বামী তো স্ত্রীর জন্য কি আনে? স্বর্ণ আনে, স্ত্রীর জন্য গয়না আনে, মণি মুক্তা আনে, আপনি আবার আমার জন্য কি এনেছেন? দরজায় রেখে আসছেন। কয়, আমি হুসাইনের কল্লাটা নিয়ে আসছি। স্ত্রী নওয়ার ডাক দিয়া বলো, ও বেঈমান রে বেঈমান, কেমনে নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইলি? কেমনে নবীর আওলাদের গলার ভিতরে কেমনে ছুরি চালাইলি? কেমনে জান্নাতের যুবকের সর্দারের গলার মধ্যে ছুরি চালাইলি? কেমনে আহলে বায়তের গলার মধ্যে ছুরি চালাইলি? ওই পাপিষ্ট বেঈমান, আমার জন্য বুঝে এই পুরস্কার আনছস? কইলে তুইও তোর পুরস্কারটা লইয়া যা। আজকে থেকে আমি নওয়ার কইয়া দিলাম, তোর সংসার আমি নওয়ার জিন্দিগি তো আর করব না গো। আমি ঘর থেকে বাইরে গেলাম, তোর লগে আমি আর সংসার করব না। এই নওয়ার বলেন, আমি ঘরের দরজায় গেছি, যাইয়া দেখলাম ইমামে আলী মুকাম হুসাইনের কল্লা মুবারকটা একটা পাত্রের মধ্যে রাখা, মায়া করে আমি উপরে রাখলাম। গভীর রজনী হইয়া গেল, আমি কল্লা মুবারকের কাছে আইসা দেখলাম এই কল্লা মুবারক থেকে নূরের জ্যোতি বাইরে। শুধুমাত্র নূরের জ্যোতি নয়, রাতের গভীর রজনী, গাছের ডালে পাখি ঘুমায়, কোনো আওয়াজ নাই। আমি দেখলাম এমন জাতের পাখি আইছে, জিন্দিগিতে আমি এমন পাখি দেখি নাই। পাখির রং হলো সাদা। আমি দেখতেছি গভীর রজনীতে আসমান দিকে ঝাঁকে ঝাঁকে পাখি আইসা আমার ঘরের চতুর্পাশে, কল্লার চতুর্পাশে ঘুইরা ঘুইরা তাওয়াফ করতেছে। ওই নওয়ার ডাক দিয়া বলেন, আমি দেখি নূরের জ্যোতি বাইরে হইতেছি, আর আমি দেখলাম সাদা রঙের পাখি আইসা হুসাইন আলাইহিস সালামের মাথার চতুর্পাশে ঘুইরা ঘুইরা তাওয়াফ করতেছে। ও বন্ধু বন্ধু গো, ও বন্ধু বন্ধু, যদি হুসাইন আলাইহিস সালামের কল্লা মুবারকটা আমি দেখতাম, জিহ্বা দিয়া দিয়া ওই গলা মুবারক থেকে ধুলাবালি গুলো আমি পরিষ্কার কইরা দিতাম। নওয়ার ডাক দিয়ে কি জগৎবাসী, আমি দেখতেছি নূর মুবারক এমন ভাবে বাইর হইতেছে গো, আমি তাকায়া দেখতেছি এই নূর মুবারকের আলো আর আমার ঘরের মধ্যে সীমাবদ্ধ নাই। উড়তে 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 এই নূরের আলো আসমান পর্যন্ত উড়ে গেছে।